আচার কম বেশি আমাদের সকলেরই পছন্দ। আর সেটা যদি হয় মাছের আচার তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের মাঝে আমি এমন একটি আচার রেসিপি নিয়ে এসেছি যা সবারই পছন্দ এবং ছোট বড় সবাই চেটেপুটে খেতে বাধ্য। আর এই আচার যদি আপনার খাওয়ার টেবিলে থাকে, আপনি অনায়াসে কিন্তু ১ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন খুব সহজেই। আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব ইলিশ মাছের আচার। অনলাইনে ভাইরাল সেই ইলিশ মাছের আচার। এখানে ইলিশ মাছের আচার করার জন্য আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি ৪ থেকে ৫টা পেঁয়াজ, নিয়ে নিয়েছি ২টা রসুন, এরপরে নিয়ে নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে আমার পরে ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হয়। আজকের ইলিশ মাছের আচার করার জন্য আমার স্পেশাল একটা মশলা বানাতে হবে। কিভাবে আমি স্পেশাল মশলা বানিয়ে আজকে ইলিশ মাছের আচারটা বানাই সেটা দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কিচেন। এখানে আমি একটা প্যানে পানি গরম করে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে এরপর আমি দিয়ে দিয়েছি ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার চামচের সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুরোটা মাছে খুব ভালো করে হলুদটা লেগে যায়। ঢেকে দিচ্ছি মাছটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার মাছটা সিদ্ধ হতে হতে আমি অপর পাশে বানিয়ে নিচ্ছি সেই স্পেশাল মশলা। অবশ্যই আপনাকে এই মশলাটা বানিয়ে আচারটা করতে হবে, তাহলে আচারের স্বাদ হবে দ্বিগুণ। দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সেই লাল মরিচগুলো, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বড় বড় করে কেটে। এরপরে আমি দিয়ে দেব এখানে রসুন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা সরিষা। আপনি চাইলে এখানে ২ ধরনের সরিষাই দিতে পারেন। আমি মশলাগুলো রেডি করে চলে আসলাম চুলায়। আমার মাছটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখুন আমি মাছটা কিভাবে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এভাবে সাবধানতার সাথে আপনি বড় বড় কাঁটাগুলো ছাড়িয়ে নেবেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক করে আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য বিশেষ অনুরোধ রইল। আর যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখতে পারেন। তাহলে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে দেখুন আমি মাছের বড় সাইজের কাঁটাগুলো খুব সুন্দর করে সহজে ছাড়িয়ে নিয়েছি। আপনারা যারা এখনও ইলিশ মাছের আচার করে খান নাই, অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার করে খাবেন। এর স্বাদ কি যে দুর্দান্ত হয়ে থাকে আপনি না খেলে বুঝতেই পারবেন না। এবার আমি আরেকটু সময় ধরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর যে সকল আপুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করেন, সবার জন্য মন থেকে দোয়া। এবার আমি ইলিশ মাছটা চুলা থেকে নামিয়ে নেব এবং একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব। পানিগুলো যেন আলাদা হয়ে যায় এবং আমি খুব সহজেই মাছটা কাঁটা ছাড়িয়ে নিতে পারি। আমার আজকের ইলিশ মাছের আচার রেসিপি আপনার কাছে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনার কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি। অপেক্ষা করেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি এবার হাতের সাহায্যে যে কাঁটাগুলো অবশিষ্ট আছে একটু খুব সময় নিয়ে খুব সুন্দর করে বেছে নেব, যাতে আচার খাওয়ার সময় আপনার গলায় বিঁধে না যায়। আপনি চাইলে এই অবস্থায় আপনি মাছটাকে পুরো ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডার করব না, কারণ আমার কাছে মনে হয় একদম মিহি হয়ে গেলে আচারটা খেতে ভালো লাগে না। একটু আস্তে আস্তে থাকবে, তখন কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তাই আমি একটু কষ্ট করে হাতের সাহায্যে সবগুলো কাঁটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে, একটাও কাঁটা যেন না থাকে। ইলিশ মাছে যথেষ্ট পরিমাণ ছোট ছোট এবং চিকন চিকন কাঁটা থাকে, দেখুন
খুব সময় নিয়ে আমি সবগুলো কাঁটা সুন্দর করে বেছে নিয়েছি। এবার আমি চলে আসলাম সরাসরি চুলায়। দিয়ে দিয়েছি তেল, অবশ্যই সরিষার তেলটা দিতে হবে। তেল হিট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা। এরপরে দিয়ে দিলাম আমার স্পেশাল মশলা, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে তেলের উপর কষিয়ে নেব। মনে রাখবেন, মশলাটা যত ভালো করে কষানো হবে আপনার মাছের আচারটা কিন্তু তত ভালো খেতে হবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেছে রাখা সেই ইলিশ মাছ। এবার আমি মশলার সাথে খুব ভালো করে ইলিশ মাছটা মিশিয়ে নেব। আমার রেসিপিটি ফলো করে আপনি খুব সহজে বাসায় কিন্তু এই ইলিশ মাছের আচারটা করে ফেলতে পারেন, যা অনলাইনে কিন্তু খুবই ভাইরাল এবং খুব বেশ দাম দিয়ে এখন মানুষ অনলাইন থেকে ইলিশ মাছের আচার কিনে খায়। আপনি যদি অনলাইন থেকে না কিনে, বাইরের কেমিক্যালযুক্ত আচার না কিনে বাসায় নিজেই আচারটা করে ফেলতে পারেন, তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই আচারটা খেয়ে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য। এবার আমি মাছগুলোকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ পরিমাণ তেঁতুলের গাদ। এবার তেঁতুলটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একে একে সবগুলো উপকরণ দিতে থাকবেন আর সবগুলো উপকরণ খুব ভালো করে মাছের সাথে মিশাতে থাকবেন। আপনি এই আচারটা কিন্তু করে খাওয়ার পরে বুঝবেন যে আচারটা কতটা মজার হয়ে থাকে। এই আচার যদি আপনার খাবার টেবিলে থাকে, আপনার আর কোনো আইটেমের প্রয়োজনই পড়বে না। আপনি এটা দিয়েই কিন্তু খুব সহজে ভাত খেয়ে উঠতে পারবেন। দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ চিনি। এবার আমি আবারও খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণ সময় ধরে আমি আচারটা জাল করে নেব, যেন পানি না থাকে। আচারের সোজা কথা হচ্ছে পানি থাকা যাবে না। পানি থাকা যাবে না মানে এক ফোঁটা পানিও থাকা যাবে না। আচারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন, এরকম টেক্সচারে যখন আসবে তখন আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। আপনি আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় বানিয়ে খাবেন। আশা করছি আপনার আচারটাও একদম পারফেক্ট হবে। আজ তাহলে এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আমি সুলতানা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।